আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি, আমি ইন্ডিয়া ঝাড়খণ্ড পাকুড় থেকে বলছি। বলেন। হুম, পাপে দ্রুত হয়েছি, মানে পাপের কাজে লিপ্ত হয়ে যাচ্ছি আস্তে আস্তে। তার জন্য আমি দ্রুত বিয়ে করতে চাই, কারণ আমি হুম, বাড়িতে বলতে পারছি না। হুম, হুম। তো প্রশ্ন কি আমি এখন? পাপে কি আস্তে আস্তে করবো? লিপ্ত হয়ে যাই। এখন কি আমি করবো বাড়িতে আমি এটাই তো। বলতে চাই কি আমি দ্রুত দ্রুত বিয়ে করব, হুম, হুম। কিন্তু বাড়িতে বলতে পারছি না। তো এখন সমাধান কি, এটাই তো প্রশ্ন, তাই না? সমাধান না, ওইটাই আমি আপনার প্রশ্ন হচ্ছে যে আমি কি করব, তাহলে এটাই তো না প্রশ্ন। জি 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 জি। জি, আমি জি, দ্রুত এটাই বলছি। আল্লাহ তৌফিক দান করুন। জি, তো কথা হচ্ছে যে প্রথম কথা, যতদিন বিয়ে না করতে পারছেন আপনি বেশি বেশি সিয়াম পালন করুন, রোজা রাখুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ামাল্লাম ইয়াস্তাতি ফাআলাইহি বিসওম, যে বিয়ে শাদী করতে পারছে না অথচ যৌবন রয়েছে, ছেলে হোক, মেয়ে হোক, যুবক হোক, যুবতী হোক, তাহলে যেন সিয়াম পালন করে। ফাইন্নাহু লাহু উইজা, এতে হবে কি, যৌন ক্ষুধা বা যৌন চাহিদা আহ, দমন থাকবে, আয়ত্তে থাকবে। জি, এবাদতে আছেন, বেশি বেশি এবাদত করছেন, যাতে একটা রুহানিয়াত আধ্যাত্মিকতা রয়েছে, তারপরে এতে শারীরিক যে উত্তেজনা রয়েছে সেটা একটু দমে থাকবে, নেবেন না হেকমত রয়েছে। এটা হচ্ছে আপনার জন্য প্রথম সমাধান। দ্বিতীয় কথা হচ্ছে, আপনি বিয়ে করতে চাইছেন, খুব ভালো কথা, সাবালক হয়েছেন, অবশ্যই বিয়ে করা উচিত। আর যদি গুনাহ খুবই বেশি সম্ভাবনা থাকে তখন বিয়ে করা অনেক ফরজ হয়ে যায় অনেক সময়। স্বাভাবিক অবস্থায় থাকলে একজন সাবালক সাবালিকার জন্য বিয়ে করা সুন্নাতে মুআক্কাদা, আম্বিয়া রাসূলগণের সুন্নাত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। তো আল্লাহ তৌফিক দান করুন। কিন্তু সমস্যা হচ্ছে যে বাপ মাকে বলতে পারছেন না, সরাসরি বলা জরুরি নয়, কাউকে দিয়ে বলাবেন। আপনার দাদা থাকলে দাদাকে দিয়ে বলাবেন, তারপরে চাচাতো ভাই বড় আছে তাদেরকে দিয়ে বলাবেন, মামাদেরকে দিয়ে বলাবেন, খালাকে দিয়ে বলাবেন, ফুফুকে দিয়ে বলাবেন, মেলা কেউ আছে আত্মীয় স্বজনদের মধ্যে যাদের কথা শুনবেন। কোন আলেমকে, আপনার গ্রামে এলাকায় আলেম নেই, তাকে দিয়ে বলাবেন, এলাকাতে আলেম আছে, তাকে আপনার আব্বার নাম্বারটা দিয়ে দিবেন, আর তারপরে বলতে বলবেন যে না, আমি বিয়ে করতে, আমার আপনার ছেলে বিয়ে করতে চায়, তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেন, তার গুনাহ হচ্ছে, আপনি তো এই গুনাহের এক ভাগ আপনাকে উঠাইতে হবে। যদি আপনি সচ্ছল, অথবা ছেলে বিয়ে করতে পারবে কিন্তু বিভিন্ন অজুহাতে বিয়ে দিচ্ছেন না, এরকমটা করা জায়েজ নয় বাপ মায়ের জন্য। বাপ মায়ের জন্য হারাম যে সিরিয়ালে রেখে দিবে যে তোর বড় গুলো আছে এগুলোর বিয়ে হোক, এখন তো তোর আমার মেয়েদের বিয়ে হয়নি, তো আমার বড় ছেলে বিয়ে হয়নি, করছেন আপনার বড় ভাই বিয়ে করছেন না, বোনরা বিয়ে করছে না, অথবা ভালো ছেলে পাওয়া যাচ্ছে না এরকম উপযুক্ত, সেই জন্য আপনাকে থামিয়ে রাখবে, এসব জায়েজ না। এগুলো হচ্ছে কুসংস্কার আমাদের মুসলিম সমাজে, বিশেষ করে ভারত, বাংলাদেশ, পাকিস্তান। আল্লাহ হিদায়াত দান করুন এবং আপনার বাপ মাকে বুঝার তৌফিক দান করুন। কোন আলেম এলাকায় পাবেন, ভালো সাধারণই হোক, যার কথা আর একটু গুরুত্ব দেবে আপনার আব্বা, তাকে দিয়ে টেলিফোন করান, সরাসরি সাক্ষাতে কথা বলতে বলেন। আল্লাহ সহজ করুন আপনার জন্য, আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহর কাছে দোয়া করেন। জি, আল্লাহ ইচ্ছা করলে কঠিনকে সহজ করে দিতে পারেন। রব্বুল আলামিনের কাছে দোয়াও করেন, আর তার সাথে ঈমানকে মজবুত করেন। কেন গুনাহগুলি হচ্ছে, গুনাহগুলি কেন হচ্ছে? যেই চোরা রাস্তা দিয়ে শয়তান আপনাকে গুনার দিয়ে নিয়ে যায়, সেই চোরা রাস্তা বন্ধ করবে। ফেসবুকে গেলে গুনাহ হচ্ছে, বন্ধ, আমি ফেসবুক দেখবো না, রাখবো না আমি, বুঝে ফেললেন। ইউটিউবে গেলে গুনাহ হচ্ছে, ইউটিউবেও যাবো না আমি, ঠিক আছে, সোশ্যাল মিডিয়াতে যাবো না। আমার গোনা হচ্ছে, ধরেন কোন নাউজুবিল্লাহ কোন মেয়ের সাথে আমার প্রেম হয়েছে, ও ব্লগ দেবো, ওর সাথে কোনো যোগাযোগ রাখবো না, এবং তার নাম্বারই মুছে ফেলবো, নাম্বারই রাখবো না, ইত্যাদি ইত্যাদি। যেসব চোরা রাস্তা দিয়ে পাপ আপনার উপর আক্রমণ করছে এবং শয়তান আপনাকে ঘায়েল করার চেষ্টা করছে, সেই রাস্তাগুলি বন্ধ করে দেন এবং আল্লাহর কাছে দোয়া করেন। চেষ্টা করতে হবে, দোয়া করতে হবে। আল্লাহ তৌফিক দান করুন, আল্লাহ সহজ করুন।